সৃষ্টি করেছেন নেক আমলের জন্য। আজ আমরা কত বাহাদুরি করি, টাকা পয়সা ক্ষমতার মালিক দেখাই। না রে যুবক না, এই ক্ষমতা আপনাকে হাসরের ময়দানে বাঁচাইতে পারবে না। এই আপনার যে এত টাকা পয়সা, এই টাকা পয়সা আপনাকে হাসরের ময়দানে আপনাকে বাঁচাইতে পারবে না। আপনার এত দাপট, এত বাড়ি গাড়ির মালিক আপনি হন না কেন, এইগুলো কিন্তু আপনাকে কেউ কিয়ামতের দিন বাঁচাইতে পারবে না। আপনি হাজার টাকার মালিক হন না কেন, কোটি টাকার মালিক হন না কেন, আপনাকে শূন্য হাতে কবরে যেতে হবে। আপনাকে শূন্য হাতে কবরে যেতে হবে, খালি হাতে কবরে চলে যেতে হবে। দুনিয়ার বুকে আজ পর্যন্ত কেউ কি দেখেছেন শত কোটি টাকার মালিক সে কবরে যাওয়ার সময় টাকা ব্যাগ ভর্তি টাকা নিয়ে কবরে গেছে? না রে যুবক না, আপনাকে শূন্য হাতে কবরে যেতে হবে, আমাকে শূন্য হাতে কবরে যেতে হবে। যদি আপনি নেক আমল করতে পারেন, ওই নেক আমলেই আপনাকে কিয়ামতের দিন বাঁচাই দিবি। এই জন্য ভাইরা আমার আসেন, আল্লাহ তাআলা আমাদেরকে যে যজ্ঞ সৃষ্টি করেছেন, এই জন্য আমরা আল্লাহ তাআলার যে বিধি বিধানগুলো আছে এগুলোর উপরে আমরা একটু আমল করিয়া নিজেদেরকে একটু সংশোধন করি। এই সংশোধন করিয়া একটু কিছু নেক আমল নিয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়াই। আর যদি আপনি আল্লাহ তাআলার সামনে যদি নেক আমল না নিয়ে যেতে পারেন, তাহলে আপনার ওই দিন আপনার মতো কপাল পোড়া আর হতভাগা ওই সময় আর কেউ হবে না। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, তুমি কি ভেবেছো তোমাকে আমি খাওয়ানোর জন্য পড়ার জন্য দুনিয়ার বুকে পাঠিয়েছি? না রে না। আল্লাহ তাআলা বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। হে বনি আদম, তুমি কি ভেবেছো তোমাকে আমি অনার্থক সৃষ্টি করেছি? না রে যুবক না, একদিন আগে এবং পরে আমি আল্লাহ তাআলার দরবারে তোমাকে অবশ্যই হাজিরা দেওয়া লাগবে। ওই দিন যদি তোমার নেক আমল যদি শূন্য থাকে, আল্লাহ তাআলার সামনে বলেন আপনি কেমনে দাঁড়াইবেন? কিয়ামতের দিন আল্লাহ তাআলা তো আপনার হাতে নেক আমল দিয়ে দিবেন। নেক আমল দেওয়ার পর আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। হে বনি আদম, তুমি তোমার আমলনামা তোমার হাতে দিয়ে দিয়েছি, এই আমলনামা তুমি পড়ে পড়ে রেজাল্ট দাও। এই রেজাল্টটা তুমি দিয়ে তুমি এবার হিসাব কিতাব করবা, তুমি জান্নাতের মালিক নাকি জাহান্নামের মালিক। যখন আল্লাহ তাআলা আপনার হাতে আমলনামা দিয়ে দিবেন, দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো হে মুমিন, তুমি তোমার আমলনামাটা পড়ে দেখো। তখন ওই বান্দা আমলনামা হাতে নিয়ে দেখবে, যদি তার কপালটা ভালো হয় সে তো দেখবে আমার এই আমলনামায় নামাজ আছে, রোজা আছে, দান সদকা আছে, ভালো ভালো নেক আমল আছে। অতএব গুনাহের যখন পাল্লা যখন দেখবে, তখন দেখবে না এর ভিতরে কোনো গুনাহ নাই, সে হাসতে হাসতে জান্নাতের মেহমান হয়ে যাবে। কিন্তু যে ব্যক্তির কোনো আমলনামায় কোনো সওয়াব থাকবে না, নেক আমল থাকবে না, ওই ব্যক্তি যখন তার নেক আমল হাতে পড়বে, নেক আমলের পৃষ্ঠা উঠবে, দেখবে এক ওয়াক্ত নামাজ নাই, এক ওয়াক্ত রোজা নাই, একবার মানুষের কোনো দান সদকা নাই, কোনো নেক আমল নাই। আবার যখন গুনাহের নেক আমলটা তার সামনে আসবে, তখন দেখবে সুদ, ঘুষ, রাজানি, মস্তানি, সিটারি, বাটপারি, এরকম ভাবে হাজারো হাজারো গুনাহ দেখার পরে তখন আল্লাহ তাআলাকে বলবেন, হে দয়ার মালিক, এমন কি আমলনামা আল্লাহ তুমি আমাদের হাতে দিলে, যে আমলনামার ভিতরে সামান্য সামান্য কোটি কোটি ছোট্ট ছোট্ট গুনাহ করেছি, সেই গুনাহটাও আল্লাহ তাআলা তুমি এখানে উল্লেখ করে দিয়েছো। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তখন ওই গুনাহগার বান্দা বলবো, দয়ার মালিক, কি এমন আমলনামা আমার হাতে তুমি দিলে? কোথায় চুরি করে বাগানের ভিতরে, কোথায় একটু বিড়ি খেয়েছি, গাঁজা খেয়েছি, কোথায় একটু চুরি করেছি, সামান্য সামান্য যা কোনদিন এটাও অন্যায় ভাবে মনেও করিনি, অথচ আজ এই শস্য দানার মতো এমন গুনার ছোট ছোট জিনিসও এই আমলনামায় আল্লাহ তুমি তুলে দিয়েছো। ওই দিন আপনার কি উপায় হবে আপনি একবার নিজেকে ভাবেন। এই জন্য ভাইরা আসেন, আল্লাহ তাআলা আমাদেরকে যে জন্য সৃষ্টি করেছেন নেক আমলের জন্য, এই আল্লাহ তাআলা
বসে যদি তুমি নেক আমল করতে পারো, আল্লাহ তাআলা বলেন তোমাকে আমার কাছে চাওয়া লাগবে না, তুমি আমার কাছে চাওয়া ব্যতীত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতুল সব থেকে দামি জান্নাতুল ফিরদাউসের মালিক বানিয়ে দিব।